আপনাকে তো আমি চিনি না। এই বাসায় ঢুকতে আমাকে কৈফিয়ত দেওয়া ছাড়া আপনি ঢুকতে পারবেন না ম্যাডাম। প্লিজ আপনি পরিচয়টা দেন। ম্যাডাম আপনাকে আমি এই বাসায় 5 বছর ধরে আছি, আপনাকে কোনোদিন দেখিনি। আপনি কি সারা মেয়ে হন নাকি? আপনি বাইরে ছিলেন মনে হয়। সরি ম্যাডাম, শুনেন আমি তো জানি না, দয়া করে আমাদের কৈফিয়ত দিতে হয়। যদি আপনি বাধ্য নেন আমি আপনাকে ওপেন করবো না কিন্তু ওই কথা। ঠিক আছে ম্যাডাম, যান আপনি। আমার গালে হাত দিতে পারেন না। আপনি মানুষটাকে আপনি মারলেন কেন? আরে আপনার এই বাড়িটা হচ্ছে দিকে কি হয়েছে? আপনি যে আগে সামনে দিলেন বাবা পরিবার বসে দিলেন, আপনি তো অনেক ব্যর্থ। কথা বলেন, ব্যর্থ কথা বলবেন না, সমস্যা হয়ে গেছে। এই ব্যর্থ মেয়ের বাসায় কাজ করার দরকার নাই, আপনার আমার বাসায় নিয়ে যাবো। কাজ করতে পারি না, তাই মনে করেন 5 বছর আমার খাবার হবে না। আমি বলছি ম্যাডাম আপনি ভিতরে যান, দেখেন সব নোংরা কথাবার্তা বলেন। আপনার এই বাসার কাজ করার দরকার নাই, আপনার আমার বাসায় নিয়ে কাজ করেন। আপনি আমার সাথে এই ব্যর্থ মহিলার বাসায় কাজ করেন। ম্যাডাম শুনেন, আপনি আমাকে মারলেন আমার জায়গায়। আপনার বাবু কোনো একদিন এই সিকিউরিটি গার্ড পোশাক পয়লা এই গেটের দ্বারা থাকতে পারে, সেই দিনটার অপেক্ষায় থাকুন আপনি। জানি কালকে আসি না, একটু বয়সের প্রবলেম ছিল, আমি অনেক চিলাচিলি করছে, এই কারণে আসতে পারি না। রাগ করছো জান? কি করবো বলো, আমি তো তোমার কাছে আমি থাকতো, আমিও তো থাকতে কষ্ট হয়ে যাবে, বুঝছো? কি করবো, তোমার কাছে আমি থাকতে পারি, রাগ করো না তো।